রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা। ইন্দোর থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এই খুনের মামলাতেই বৃহস্পতিবার রাতে ৩ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সল্টলেকের একটি আবাসনে ঢুকে পড়েছিল এক খুনি। বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় ধাওয়া করে খুনি ধরে কলকাতা পুলিশ। রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা দিয়েছিল এই খুনিরা। এই ঘটনায় আরো এক দুষ্কৃতী গ্রেপ্তার হলো মধ্যপ্রদেশের ইন্দোর থেকে। শনিবার ইন্দোর রেল স্টেশন থেকে গ্রেপ্তার শার্প শুটার জুবের আহমেদ। লোকাল পুলিশ প্লাস ডিডি কে বলা হয়েছিল, ওরা দুজনকে প্রধান ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল, ও প্রথমে পালিয়ে যায়, পরে ওকে ধরা হয়েছে। এটা খুব টাইমলি, মানে আমার কাছে ইনফরমেশন 7:30-8 এইরকম টাইমে এসছে অ্যান্ড উইদিন 1 ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে। তো সাকসেসফুল অপারেশন হয়েছে। এই ঘটনায় 3 খুনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। রাজস্থানে খুন করে একাধিক রাজ্য ঘুরে তারা গা ঢাকা দিয়েছিল কলকাতায়। খুনের পরই রাজস্থান ছাড়ে দুষ্কৃতীরা। প্রথমে যায় উত্তরপ্রদেশ, সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, তারপর কেরল, তারপর কেরল থেকে আবার উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর উটিতে, উটি থেকে কলকাতায়। 15 অক্টোবর কলকাতায় আসে খুনিরা। একাধিক রাজ্য ঘুরে আসার ফলে টাকা পয়সা ফুরিয়ে আসছিল তাদের কাছে। সস্তায় থাকার জায়গা খুঁজছিল রাজস্থানের এই দুষ্কৃতীরা। শিয়ালদা এলাকায় ঘোরাঘুরি করার পর বৃহস্পতিবার তারা পৌঁছয় ফুলবাগানে। ওই রাতে ফুলবাগানে হানা দেয় কলকাতা পুলিশ। 2 জনকে ফুলবাগান থেকে গ্রেপ্তার করে। একজন সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। ফিল্মি কায়দায় এই দুষ্কৃতীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতী দরজা ভেঙে ছাদে উঠে যায়। সেখান থেকে লাফ দিয়ে অন্য ছাদে, ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা। যদিও তাতে শেষ রক্ষা হয়নি, খুনিকে ধরে ফেলে পুলিশ। নিউজ 18 বাংলা। হৃদরোগে মৃত্যু কাঁথির চিকিৎসকের। কাঁথি হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু এবং ইতিমধ্যেই 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কাঁথি হাসপাতাল। এবং হৃদরোগে মৃত্যুর অনুমান করা হচ্ছে প্রাথমিক তদন্তে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, ঠিক কি বলা হচ্ছে এখনো পর্যন্ত? কেন অনুমান করা হচ্ছে যে হৃদরোগেই মৃত্যু হয়েছে তার? দেখো, চিকিৎসকরাই কিন্তু মূলত এই কথা বলছেন এবং তারা অপেক্ষা করছেন ময়না তদন্তের রিপোর্টের জন্য। আসলে বেশ কিছুদিন ধরেই ওই চিকিৎসক যিনি মারা গেছেন শালিনী দাস, তিনি বেশ মানসিক একটা অবসাদে ছিলেন, এমনটাও দাবি করছেন চিকিৎসকরা। তারা বলছেন মায়ের অসুস্থতা নিয়ে কয়েক মাস ধরে খুব চিন্তায় ছিলেন তিনি, এবং ঘটনার দিনও কিন্তু তার বাড়ি থেকে বারবার যে ফোন আসছিল সেসব কিন্তু মাকে নিয়ে এবং তা নিয়ে তিনি উদ্বিগ্নও ছিলেন। তখন ওই যে টাকা চিকিৎসক আগেই জানিয়েছিলেন। এখন যেটা সামনে আসছে বেশ কিছু তথ্য, সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর যে সম্ভাবনা সেটা বলছেন, কারণ তিনি একটু অসুস্থ হয়েও পড়েছিলেন। মহিষাদল থেকে তিনি তমলুকে গিয়ে যে নার্সিংহোমে চিকিৎসা করছিলেন, সেখানেই পাশের ডাক্তারকেই তিনি জানিয়েছিলেন তার অসুস্থতার কথা, এবং সেই সন্দেহ থেকে, সেই অনুমান থেকে, তার ওষুধ নেওয়া থেকে মনে করা হচ্ছে সেই যে অসুস্থতা এবং পরে বাড়ি ফিরে তার যে একটা অবসাদ আছে, সেই সব থেকেই কিন্তু হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে, এমনটা প্রাথমিকভাবে মনে করা হলেও সবাই অপেক্ষা করছেন যে আসলে কি হয়েছিল তা জানার জন্য। এবং তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তের 2 সদস্যের প্রতিনিধি দল বা তদন্তকারী দল ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে। পুলিশও তদন্ত করে দিয়েছে। অসুবিধা। বেশ, ধন্যবাদ সুজিত। মায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চিকিৎসক শালিনী দাস, এমনটাই দাবি করছেন নন্দীগ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আমরা এখনো পর্যন্ত মৌখিকভাবে যা জানতে পেরেছি বা বুঝতে পারছি যে একটা সাডেন কার্ডিয়াক অ্যাটাক হয়ে মারা গেছেন। মাসখানেক আগে ওনার মায়েরও হার্ট অ্যাটাক হয়েছিল। উনি সেই দিক থেকে একটু মনমারাই ছিলেন। একটা ইনকোয়ারি টিম ফরমেশন করেছি, ওরা রিপোর্ট জমা দিলে সঠিক তথ্যটা বোঝা যাবে। এমন কিছু চাপও ছিল না ওনার উপরে, কাজের প্রেসারে কোনোভাবে মানসিক এতে নয়, তবে পারিবারিক ব্যাপারে অনেকটাই উনি ডিপ্রেশনে ছিলেন। পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতাল, এখানকার চিকিৎসক শালিনী দাস।
অ্যানাস্থেসিস্ট, থাকতেন তমলুকের ভাড়া বাড়িতে। তার মৃত্যু ঘিরে রহস্য। কাঁথি মহকুমা হাসপাতালের পাশাপাশি তমলুক এবং মহিষাদলের দুটি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী। পরিবারের দাবি, শুক্রবার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। মহিষাদল এবং তমলুকের নার্সিংহোমে ডিউটিতে যান। সেখান থেকে যখন বাড়ি ফেরেন তখন তার হাতে চ্যানেল করা। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক, মাটিতে পড়ে যান। চিকিৎসক শালিনী দাসকে নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে। সেখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল, কিন্তু বাঁচানো যায়নি। কাকে বলেছে নাকি চ্যালেঞ্জ করে দিয়েছে, তারাই করে দিয়েছে, কিছু নাই। সকালবেলা তো সুস্থ হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টা এরকম সময় ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করেন। ওখানে যখন আনা হয় তখন কেমন শারীরিক কন্ডিশন ছিল? ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। পরিবারের প্রশ্ন, শালিনী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাহলে তার ডান হাতে চ্যানেল কেন? কে চ্যানেল করলো? শালিনীর কি হয়েছিল? এত শর্ট আমি এক্সপ্লোর করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথাও বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না। শুক্রবার সকালে প্রথমে মহিষাদলের নার্সিংহোমে গিয়েছিলেন অ্যানাস্থেসিস্ট শালিনী দাস। সেখান থেকে তমলুকের নার্সিংহোম। উনি এসেছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো। তমলুকের নার্সিংহোমের চিকিৎসকের দাবি, ওটিতে থাকার সময় অসুস্থ বোধ করছিলেন অ্যানাস্থেসিস্ট। শালিনী দাস কালকে 9:15 নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেশেন্টের প্রায় 1.5 ঘন্টার মতো ওটি চলছিল। তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে, 10-15 মিনিট অন্তর করে ফোন আসতে থাকে। তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার, মাকে যেতে দেবে না, তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে। আমি তো ওটি করছিলাম। তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে। আমি বলে তাহলে একটা প্যান্টোপ্রাজল নিয়ে নে। প্যান্টোপ্রাজল অনডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়েছে, ব্যাস এইটুকু। এরপরে তারপরে আমি চলে এসেছি, ওটি শেষ, আমি যাইনি। যদিও কি কারণে মৃত্যু হলো চিকিৎসকের তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অ্যানেস্থেসিয়া ডক্টর ছিলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল, ঘটনা তদন্ত চলছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্র এবং সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।